আসসালামু আলাইকুম। 15 তারিখে সময়ের একটা নিউজে দেখলাম যে ডিমের ডজন 150 টাকা। তো এত দাম এত বাড়ার কারণ কি? আপনারা লিখেছেন দাম এত বাড়ার কারণ কি। আমি একজন খামারি, প্রান্তিক খামারি। প্রান্তিক খামারি হিসেবে আমি যে কথাটা বলবো যে আপনি কি একটা খামার সম্পর্কে আইডিয়া রাখেন? একটা খামার পরিচালনা করলে বা একটা খামার একটা ডিম উৎপাদন করতে গেলে কত টাকা খরচ আছে, বা আনুষঙ্গিক কি পরিমাণ টাকা খরচ করে খামারটা করতে হয়, কি পরিমাণ রিস্ক এখানে থাকে, আর কি পরিমাণ কষ্ট মানুষকে করতে হয়। ঠিক আছে, এই সব কিছু যদি আপনার নলেজে থাকে এবং থেকে গবেষণা করে জেনে শুনে বুঝে যদি আপনি লিখে থাকেন যে ডিমের ডজন 150 টাকা, দাম এত বেশি কেন, যদি তখন আপনার কাছে মনে হয় যে ডিমের দাম বেশি, তাহলে আপনি লিখেন, সমস্যা নাই। তো আপনি লিগেল জিনিসটা লিখবেন, সেটাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সকল কিছু বিবেচনা না করে শুধু লিখেই যাবেন যে ডিমের দাম 150 টাকা ডজন। এত দাম বাড়ার কারণ কি? এটা কি ন্যায্য মূল্যের ধারে কাছে আছে, নাকি ন্যায্য মূল্যের উপরে চলে গেছে, নাকি দামটা আর অল্প একটু বাড়া দরকার? আপনারা যখন 60 টাকা ছিল, 6 টাকা 90 পয়সা ছিল, তখন তো আপনাদেরকে নিউজ করতে দেখি নাই যে মৃত প্রায় খামারি, ডিমের দাম কমাতে মৃতপ্রায় খামারি লস গুনতে হচ্ছে। এই সকল কোন নিউজ তো আপনাদের এখানে কখনো ছাপা হয়নি। এখন আপনাদের 10 টাকা আপ, 10 টাকার উপরে দাম, মোটামুটি 10 টাকার উপরে। তো এই সময়ে এসে আপনারা যেটা শুরু করছেন সেটা হয় কি জানেন, পাশের বাসার যে আমার আত্মীয় স্বজন আছে, তারা একটু উন্নতি বেশি করে ফেলছে, তারা কেন না খেয়ে থাকলো না, তারা কেন একটু একদিন পোলাও মাংস রান্না করে খেলো, তার জন্য যেরকম হিংসা বোধ হয় মানুষের, আমার মনে হয় যে আপনাদের ঠিক সেরকমই লাগে। না হলে আপনারা যাচাই বাছাই ছাড়া কিভাবে লিখে ফেলেন যে 1 ডজন ডিমের দাম 150 টাকা, দাম বাড়ার কারণ কি? আরে ভাই, খোঁজ নেন না। আপনি আমার খামারে আসেন, আপনি আমার খামারে সপ্তাহখানেক থেকে যান, যা খরচ লাগে আপনার টোটাল খরচ বের করবো আমি। আপনি 7 দিন থেকে কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ মেহনত করতে হয়, কি পরিমাণ টাকা খরচ হয়, এবং কি পরিমাণ ডিম প্রোডাকশন আসে, এবং এখানে কি কি রিস্ক থাকে। আপনি ভুল করে ব্যবসাতে আসবেন না ভাই, আমাদের করার কিছু না, আমরা তো আপনার মতো সাংবাদিক না। আমাকে সাংবাদিকের চাকরিটা দিয়ে দেন, আমি আমি এই সকল ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে শুধু এই কলম দিয়ে, বা কলমও লাগে না এখন লিখতে গেলে, এখন লিখতে গেলে শুধুমাত্র টাইপ করে লিখে দিলেই হলো। আপনি কি যাচাই বাছাই করে লিখেছেন, নাকি যাচাই বাছাই ছাড়াই লিখেছেন? আপনি 150 টাকা ডজন বিক্রি করেন, হ্যাঁ কিনে খান, আমরা খামারিরা কি সেই দামটা পাই? আমরা 10 টাকা 50 পয়সা বা 60 পয়সার মতো একটা দাম পাচ্ছি এখন। কয় টাকা লাভ থাকে ভাই? এই যে খামার, এই যে খামার, আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন যে আমি কতদিন আগে আমি এই খামারের কাজ করছি, সেই ভিডিও দিয়েছিলাম, বা এখনো করতে পারিনি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের এই যে খালি জায়গাটা, এখানে মুরগি ছিল যেগুলো অসুস্থ হয়ে মারা গিয়েছিল। এই যে নেট, যে পরিমাণ ছেঁড়া, এই নেটের মানে অনেক টাকা আমরা ইনকাম করে ফেলেছি। তো দেখুন কি পরিমাণ ডিম, যদিও সকাল, আরো ডিম আসবে, এখনো ডিম পাড়া বাকি আছে মুরগির, আরো ডিম আসবে। তারপরে ওইখানে যে পরিমাণ অবস্থাটা এখন করছে, সেই অবস্থাটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন, এত টাকায় যদি একটা খামারই থাকবে, তাহলে নেট কেন ছেঁড়া থাকে? আমি খামার করছি প্রায় 6 বছর। 6 বছরের মধ্যে যে টিনের চাল ফুটা এখনো চেঞ্জ করতে পারি না, বৃষ্টি পড়লে পানি পড়ে খামারে। এই অবস্থায় আমরা খামার পরিচালনা করে আসছি। ওই দেখুন ডিম, এটা হচ্ছে একদিনের ডিম এই এই খামারের। পরবর্তীতে হিসাব মিলিয়ে নিয়ে ফেলতে পারে। একটা মানুষ একটা ডিম দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারে, এবং তার শরীরে যত পুষ্টি দরকার সকল পুষ্টি আপনি একটা ডিমে পাবেন। পুষ্টি গুণসম্পন্ন যে খাবার, এই খাবারটি আপনি এত কম দামের মধ্যে আর কোথাও পাবেন না। তো সেই জায়গা থেকে আপনি এই টাকা যদি ডিমের দাম হয়, আপনি একটু
খোঁজ খবর নিয়ে দেখেন, ফিডের দামটা আপনি একটু কমিয়ে দেন। ফিডের দাম নিয়ে নিউজ করেছেন কখনো? একটা মুরগির খাবারের বস্তা যদি 2800-2900 টাকা হয়, একটা ভালো মানের খাদ্যের বস্তার দাম যদি 2800 টাকা 2900 টাকা হয়, তাহলে আপনি একটু হিসাব করে দেখেন তো 120 গ্রাম খাদ্যে প্রতিটা মুরগিতে কত টাকার খাদ্য লাগে। এবং 3000 3500 মুরগি থাকলে আপনার প্রোডাকশন আসবে সর্বোচ্চ 3100-3200। প্রথম অবস্থায় একটু বেশি আসবে, 3300 3350টা চলে আসবে, কিন্তু এভারেজ যেটা, অনেক অনেক গবেষক আছে যাদের 3500 মুরগির থেকে 7000 ডিম আসে। আসে অনেক, অনেক লোকের আসে। মুখ দিয়ে বললে তো আর চামড়ার মুখ আপনি ধরে রাখতে পারবেন না, তাদেরটাই আসে। তো আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন, কারণ হচ্ছে সংবাদ মাধ্যম হচ্ছে একটা বিশ্বস্ততার জায়গা, যে জায়গাতে মানুষ অতি সহজে বিশ্বাস করে। আপনি যা নিউজ দিবেন, সারাদিন আমার এখানে অনেক নিউজ আসে, ওই আমি তো প্রথম দেখি এটা কোথা থেকে দেয়া হয়েছে, সোর্স কোথায়, সোর্সটা কি। যখন আমি সোর্স দেখি সময়, আমার কাছে ভালো লাগে যে এটা নিউজ, অরিজিনাল নিউজ, নাহলে আমি এর ভিতরে এখন নিউজ খুঁজে পাই না। তো তো আপনাদের বিশ্বস্ততার জায়গা থেকে আপনারা একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন। যদি আপনার কাছে মনে হয় এটা সঠিক তথ্য, তাহলে আপনি আরেকটু যাচাই করেন। আমি রিকোয়েস্ট করলাম আপনাকে যে আরেকটু যাচাই করেন, কারণ হচ্ছে খামারি না বেঁচে থাকলে তো আপনারা ডিমের চাহিদাটা পূরণ কিভাবে করবেন? খামারি যদি মরে যায়, ব্যবসায়ী খামারি না থাকে, টিকে না থাকতে পারে, তাহলে আপনি ডিমের যে কি বলে এটা চাহিদা, সেটা কিভাবে পূরণ হবে? একটা দেশের যে আমাদের মতো যে কিছু লোক আছে খামারি, যারা যারা নিজের সুখ বিসর্জন দিয়ে, আসলে আমরা তো আসলে কিছু করতে পারি না, আমরা অকর্মার ঢেকি। আমরা নিজের সুখ বিসর্জন দিয়ে যে জিনিসটা করি সেটা হচ্ছে ডিম উৎপাদন করার জন্য হয়তো মাছ বা গরু ছাগল এগুলোকে করে থাকি আমরা। আমরা প্রচুর স্বপ্ন আমাদের এদের এগুলা নিয়ে। কারণ এই জায়গায় যদি আপনারা প্রফিট না দিতে চান, আপনারা যদি মনে করেন যে প্রফিট দিবেন না, আমরা 10 টাকা খরচ করবো একটা ডিম প্রতি, আপনার 9.5 টাকা খান না ভাই, কয়দিন? আমার যতদিন আছে ততদিন খাইতে পারবেন। আমার যখন থাকবে না তখন আপনি 9 টাকা কেন আমার কাছে যদি বলেন ভাই 500 টাকা দিব একটা ডিম দেন, আমার থাকবে না তো দিব কিভাবে আপনাকে? আমাকে টিকিয়ে রাখলে আপনারা টিকে থাকবেন, নতুবা হয়তো আপনাকে ডিম জাদুঘরে খুঁজতে যেতে হতে পারে, জাদুঘর থেকে খুঁজে আনবেন। তো নিউজ করার আগে আমার মানে বিষয়টা হচ্ছে কি, বিগত 4-5 মাস অনেক কষ্ট করেছি। তো 4 মাস প্রচুর কষ্ট করেছি, এত সংগ্রাম ডিমের বাজার নিয়ে কখনো করতে হয় নাই, ডিম বিক্রি করতে পারি নাই। বিশ্বাস করবেন কিনা যে মানুষের হাতে পায়ে ধরা লাগছে, ডিমের এই পরিমাণ আকাল ছিল। তো সেই জায়গায় এখন একটু স্টেবল হয়েছে। এখন যদি আপনারা এরকম নিউজ করেন, ভোক্তা অধিদপ্তর, আরেকটা কথা, আসসালামু আলাইকুম, ভোক্তা অধিদপ্তরের যে ভাই বোন আপনারা যারা আছেন, আপনারা মনে করেন যে দাম একটু বেশি, আপনারা প্লিজ ভাইয়া একটু খামার পর্যায়ে আপনারা একটু ভিজিট করেন, ভিজিট করে তাদের কি পরিমাণ খরচ হয়, কি আনুষঙ্গিক, একদিনই তো একদিন, একদিন একটু আপনারা কষ্ট করেন, কষ্ট করে একটু আসেন। যদি আপনাদের কাছে মনে হয় যে ডিমের দাম এটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে আপনারা ভোক্তা অধিদপ্তর থেকে আপনারা যা ডিসিশন দিবেন আমরা তাই মেনে নিব। কারণ আপনি একজন সৎ মানুষ, আপনি, আপনারা দেখেছি আপনাদের ভিডিও আমি দেখি, আপনারা অনেক সৎ মানুষের, তো সবারই তো একটা সততা রেয়া থাকে, আপনারা অনেক সৎ। আপনারা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনারা যে পরিমাণ সততা নিয়ে কাজ করছেন, একটু কষ্ট করে আপনি একটা দিন ডিম সেক্টরের উপরে সময় দেন, বাজারে সময় না দিয়ে খামার পর্যায়ে সময় দেন। যে খামারিরা কি পরিমাণ কষ্ট করে, তাদের কি পরিমাণ মেহনত করে, কি পরিমাণ খরচ করে ডিম উৎপাদন করে, এবং কি পরিমাণ রিস্ক তাদের লাইফে থাকে। তো এটা একটু একদিন কষ্ট করে আপনারা সময় দেন, সময় দিয়ে আপনারা যা ডিসিশন দিবেন, ভোক্তা অধিদপ্তরে যে ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন, একদিন কষ্ট করে আসেন, কষ্ট করে যা ডিসিশন দিবেন আমরা তাই মাথা পেতে নেব। কারণ আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে যে আপনারা ন্যায্য যে জিনিসটা সেটাই মূলত আপনারা তুলে ধরবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।